আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম নাইম স্কিলজের নতুন একটি এপিসোডে। আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে এই সিরিজটি আপনার জন্য। আজ থেকে আমরা শুরু করছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল সিরিজ। এখানে একদম বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং শেখানো হবে। তাহলে আর সময় নষ্ট না করে চলুন সরাসরি চলে যাই কম্পিউটারের স্ক্রিনে এবং শুরু করি আজকের ক্লাস। ওয়েলকাম ব্যাক। আমরা চলে এসেছি কম্পিউটারে। আমরা আগে থেকে বলে রাখছি যে হয়তো অনেকের কাছে সফটওয়্যার ডাউনলোড দেওয়া থাকবে না। সফটওয়্যার ডাউনলোড বিষয়ে কোনো হেল্প লাগলে আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল আছে, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখানে যুক্ত হয়ে সফটওয়্যার ডাউনলোড বিষয়ে সকল প্রকার হেল্প পাবেন। প্রথমে স্টার্ট মেনুতে এসে লিখবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো লিখবেন, লিখে প্রথমে যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটাতে ঢুকবেন। প্রথমে আপনার কাছে এরকম একটা ব্রিফলি স্ক্যান শো করবে, এরপরে কিন্তু আমাদের কাছে এরকম একটা স্ক্রিন শো করবে, এটাকে বলা হয় ওয়েলকাম স্ক্রিন। এখানে আপনি যে রিসেন্ট প্রজেক্টে কাজ করছেন এগুলো দেখা থাকবে। আপনি যদি প্রথমে ওপেন করেন তাহলে আপনার কাছে এরকম ইন্টারফেস লাগবে। আপনার এখানে কোনো কাজ নেই। এপাশে যে বাম পাশে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট নামে একটা হাইলাইট ব্লু বিগ বাটন আছে, আপনি এই বিগ বাটনে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্ট এই বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস, এখানে আপনি আপনার প্রজেক্টের নাম দিতে পারবেন। আমি যেখানে প্রজেক্ট করবো এটা অ্যাসাইনমেন্ট ছিল, আমি একটা লিখতেছি অ্যাসাইনমেন্ট। এখানে আপনি আপনার যে ফুটেজটা আছে ফুটেজটা কোথায় কোনটা সেভ করতে যাচ্ছেন সেটা আপনি দিতে পারেন। এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো একটাতে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এখানে সিলেক্ট করছি, সিলেক্ট করে এবার সবাই সেভ করে দিচ্ছি। এরপরে নান রেখে এপাশে স্ক্রিপ্টে টিকচর নেবে, জাস্ট ক্রিয়েটে পেস্ট করে দেবেন। তারপরে কিন্তু আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এটাকে আপনি প্রথমে যদি কাইন্ডলি এরকম একটা ইন্টারফেস না শো করে তাহলে যদি আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এখানে ভয় পাবেন না। এটা কিন্তু এটার একটা অন্য একটা জাস্ট লেআউট। আপনি এই যে প্রথমে আপনি এই ওয়ার্কপ্লেস বাটনে ক্লিক করবেন, এ পাশ থেকে এই যে এডিটিং আছে এই এডিটিংয়ে টিকমার্ক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে এরকম একটা স্ক্রিন শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যদি যেখানে মাউসটা নিয়ে এখানে কিন্তু সেটা ব্লু মার্ক হয়ে ওঠে। এখান থেকে এটাকে বলা হয় স্টোর রুম বা প্রজেক্ট প্যানেল বলা হয়, অ্যাডোবির ভাষায় প্রজেক্ট প্যানেল বলা হয়। আমরা এটা কি আদর করে স্টোর রুম বলি, অর্থাৎ আমরা এখানে যে ফাইল ফুটেজগুলো আছে সেখানে আপলোড করে এখানে রাখতে পারবো। আর এটাকে বলা হয় টাইমলাইন বা দর্জির টেবিল, এখানে আমরা ফুটেজগুলো রেখে কাটাকাটি করি। আর এটা হচ্ছে আমাদের সোর্স মনিটর, এটা অনেক কিছু আছে, এখানে সোর্স আছে, ইফেক্ট এখানে আমরা ইফেক্ট বসাইতে পারি, এটাকে বলা হয় প্রোগ্রাম মনিটর। আর এটা নতুন যুক্ত হয়েছে। এটা আমরা এখন কোনো প্রজেক্টে আমরা যদি এখন কোনো ফাইল বা ফুটেজ যদি আপলোড করতে চাই তাহলে এই যে ইম্পোর্ট বাটন আছে, ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিবেন। তাহলে পরে এগুলো ফাইল এক্সপ্লোর ওপেন হবে। আপনি এখান থেকে আপনি যেখানে ফুটেজগুলো আছে আপনি চাইলে সেখান থেকে করতে পারবেন। এখান থেকে আমি ডাউনলোড অপশনে গিয়ে এখান থেকে আমার একটা অ্যাসাইনমেন্ট আছে, যে প্রথম অ্যাসাইনমেন্টে ক্লিক করে আমি ওপেন করে নিচ্ছি। তাহলে কিন্তু আপনার এখানে অ্যাসাইনমেন্ট ফুটেজটা কিন্তু ওপেন হবে। এখান থেকে আপনি এই ফুটেজটাকে ধরে এখানে এনে টাইমলাইনে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এটাকে এখানে আনার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনাদের কিছু নতুন কিছু ইন্টারফেস আছে। এখানে V1 A1 এগুলো আবার কি, এটা হচ্ছে A1তে হচ্ছে অডিও আর V1তে ভিডিও। এটা হচ্ছে, আর এখানে যে দেখতে পাচ্ছেন অডিও এবং ভিডিওর মাঝে যে একটা লম্বা একটা সাইন আছে এটা হচ্ছে ডিভাইডার বলা হয়। আপনি চাইলে ভিডিওটার নিচে অডিও বসাইতে পারবেন, আপনি ভিডিওর উপরে আরেকটা ভিডিও বসাইতে পারবেন, কিন্তু ভিডিওটার উপরে আরেকটা অডিও বসাইতে পারবেন না। আপনি আবার চাইলেও একটা অডিওর নিচে অডিও বসাইতে পারবেন, কিন্তু অডিওর নিচে কোনো ভিডিও বসাইতে পারবেন না। আমরা যদি টাইমলাইনে এটা জুম করতে চাই তাহলে কিবোর্ডের যে প্লাস বাটন আছে প্লাস বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু জুমিং হচ্ছে। আবার যদি মাইনাসে ক্লিক করেন এটা জুম আউট হবে। ওকে, আমরা অবশ্যই কাটাছেঁড়া করার জন্য আমরা কিন্তু কাটাছেঁড়া করার জন্য টাইমলাইনটা জুম ইন করে নেব। এই প্লাসে ক্লিক করব, দেখেন আমি ভিডিওটা ওপেন করছি, ফুটেজটা এটা দেখতে পাচ্ছেন যে কিন্তু এই যে ওয়েব যে আছে, এই যে অডিওর ওয়েবগুলো আছে এখান থেকে কিন্তু ভিডিও শুরু হয়েছে। এখান থেকে এগুলা কিন্তু ফাঁকা ছিল, এখানে কিন্তু এগুলা সে যে ফুটেজের
আর কি সোহাগ ভাই এটা যে করছে সে কিন্তু এখান থেকে একটু পোস্ট পাস রেডি হয়ে হিরোর ভাব নিয়েছে, তারপরে কিন্তু এখান থেকে শুরু করছে। আমরা এই প্রথমটুকু রাখবো না, যেহেতু আমরা ভিডিও সুন্দর একটা প্রফেশনাল মুড দেবো, সেজন্য আমরা এটাকে কেটে এপাশে যে আছে এটাকে ধরে পাশে এনে এইখানে এনে ছেড়ে দেবো, তারপরে এখান থেকে টানে এইখানে বসে দেবো। তারপরে এখন দেখেন ওপেন করি। এটা হচ্ছে আইফোন 16 প্রো, এটা হচ্ছে ভিভো X200 FE। এই দুইটা ফোনেরই সাইজ সেম, বাট দামের পার্থক্য। কিন্তু শেয়ার করুন পোস্ট পেজ না, ডিরেক্ট এখন শুরু করুন। এটা হচ্ছে আইফোন 16 প্রো। এটা দেখতে পাচ্ছেন যে ব্লু, এটা হচ্ছে সিলেকশন টুল। এটার হচ্ছে কিবোর্ড একটা শর্টকাট আছে হচ্ছে ভি প্রেস করলে এখানে হবে। আর এটা হচ্ছে দেখেন, এটা আমরা যে কাটা সেরার জন্য এই যে রেজার টুল ইউজ করি, সেটা হচ্ছে সি। এর হচ্ছে শর্টকাট হচ্ছে কিবোর্ড সি। এটা আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমরা যেখানে আছে এরকমই রাখছি, কাস্টমাইজ করার দরকার নাই। এখান থেকে আপনি যদি ধরেন এখান থেকে যে আপনি রেজার টুলে আসবেন, আপনি এখান থেকে জাস্ট কিবোর্ডে সি প্রেস করে দিবেন, সেটা কিন্তু রেজার টুলে এসে চলে এসেছে। এখন দেখেন এটা হচ্ছে আইফোন 16 প্রো, এটা হচ্ছে ভিভো X200 FE। ধরেন আমি এখান থেকে একটা কাট বসাতে চাই, তাহলে এই যে এখানে এনে এটা ক্লিক করে দেবো, তাহলে দেখতে পাচ্ছেন যে কিন্তু এটা কিন্তু একটা দুইটা খণ্ডে ভাগ হয়ে গেছে। আপনি চাইলে আবার প্রথমে আপনি সিলেকশন টুলে ভিপ্রেস করে ফেলে দিতে পারবেন। অনেক সময় কিন্তু আমাদের কিন্তু এই যে এটা আছে, যেটা কিন্তু ফেলে দিতে হবে। ধরেন আপনি এখান থেকে 2 টুকরা করলেন, এটা ধরেন এই মাঝের টুকরাটা ফেলে দিতে যাচ্ছেন, তাহলে আপনি এই পাশে থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ব্যাক স্পেস চাপবেন, তাহলে কিন্তু এটা আউট হয়ে যাবে। আপনি যদি আবার এটাকে আনতে চান, তাহলে কন্ট্রোল দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে জেড প্রেস করবেন, তাহলে কিন্তু এটা আবার আসবে। এভাবে কিন্তু আপনারা আনতে পারবেন। তারপরে ধরেন আপনি দুইটা ফুটেজ, এখান থেকে একটা ফুটেজ কাটলাম, এখানে আরেকটা ফুটেজ কাটলাম, তাহলে কিন্তু মাঝে কিন্তু একটা বিশাল গ্যাপ তৈরি হলো। এই গ্যাপটা যদি আপনি এভাবে চাইলে কিন্তু এভাবে আইনে বসাইতে পারবেন। আবার ধরেন চাইলে আমি এটা মাউস দিয়ে করবো, তাহলে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপরে এবার রিপোর্ট ক্লিক করবেন, তাহলে কিন্তু দুইটা অ্যাডজাস্ট হয়ে যাবে।